গুড মর্নিং বন্ধুরা, শুরু করলাম আজকের ভিডিও আমাদের মিলিটারি অফিসারদের দিয়ে। গ্র্যান্ড স্যালুট আমাদের ইন্ডিয়ান আর্মিকে, নেভি অফিসার্স, এয়ারক্রাফট অফিসার্স, মিলিটারি অফিসার্স, প্যারামিলিটারি অফিসার্স সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন। তো আজকের ভিডিওটা এটা দিয়ে শুরু করলাম। তো এখনও উপত্যকায় চলছে গুলিগালার আওয়াজ, তাই ভিডিওটা আরেকবার করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের পেহেলগাঁওতে যে হিন্দুদের, শুধু নির্দিষ্ট হিন্দুদের, আবার আমি রিপিট করছি, শুধু নির্দিষ্ট হিন্দুদের যে ধরে ধরে বাছাই করে মেরেছে, তার সম্বন্ধে কিছু প্রতিক্রিয়া তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কোনো মুসলিম হিন্দু কোনো ভেদাভেদ আমি কিছু করব না, কারণ করতেও চাই না। আমরা জয় বাংলা মামাটি মানুষের সরকার, তাই এই নিয়ে কোনো ভেদাভেদ নিয়ে আমি কোনো করব না, কারণ আমি অন্য কোনো লিডার্সদের মতন নই, অপোজিশন লিডার্সদের মতন নেই যে সারাদিন হিন্দু 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 বলে যাব। ঠিক আছে, মন থেকে হিন্দু মানে হিন্দু। সে তুমি মসজিদে যাচ্ছ, গুরুদ্বারায় যাচ্ছ, খ্রিস্টানে যাচ্ছ, সেটা না। মন থেকে হিন্দু তুমি মানে হিন্দু। সারাদিন আমাকে হিন্দু 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 করে যেতে হবে, জপ করতে হবে, ভগবান এটা বলেনি, রাম সেই রাম বলেনি। ঠিক আছে, তো যাই হোক, পেহেলগাঁওতে যেই হিন্দুর কেসটা হয়েছে, শুধু হিন্দুদের ধরে ধরে মেরেছে, সেই বিষয়ে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করব, এবং যে কেন হিন্দুদেরই ধরে ধরে মেরেছে। আপনারা যদি আগের যুদ্ধগুলো দেখুন, সেখানে একচাটিয়া লোককে মেরেছে, কোনো রিলিজিয়ান্স, কোনো বিচার না করে একচাটিয়া লোককে মেরেছে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাই হোক, পাঞ্জাবি হোক, মারাঠি হোক, বাঙালি হোক, মুসলমান হোক, বাঙালি মুসলমান হোক, ইন্ডিয়ান মুসলমান হোক, কাউকে নির্দিষ্ট করে না। কিন্তু এখানে কোশ্চেনটা হচ্ছে যে পেহেলগাঁওতে যে অ্যাটাকটা হয়েছে, পুরো ইউনিকভাবে অ্যাটাকড এবং ইউনিক টেকনোলজির দ্বারা অ্যাটাক হয়েছে, উইথ ক্যামেরা, সঙ্গে ভ্লগ ক্যামেরা, যেগুলো আমাদের ছোট ছোট ভ্লগ ক্যামেরা নিয়ে অ্যাটাকটা করেছে এবং প্রুফ রেখেছে যে আমরা ধরে ধরে শুধু হিন্দুদেরই মেরেছি। এটা কী জন্য হচ্ছে? এটা কি মানে কি বলবো, প্লিজ, তার জন্য অনেক জায়গায়, আমি বলতে চাইছি না, তার জন্য অনেক জায়গায় মুসলমানদের, বাঙালি মুসলমান বা ইন্ডিয়ান মুসলমানদের ধরে ধরে মেরেছে। পাকিস্তানের ফ্ল্যাগ রাস্তার মধ্যে দিয়ে অপমানজনক কি বলবো র্যালি শুরু করেছে, প্রোটেস্ট শুরু করেছে। প্লিজ, আমি এইটা আরেকবার বলছি যে এইসব প্রোটেস্ট, এইসব র্যালি, এইসব ইন্ডিয়ার মধ্যে প্লিজ করা উচিত না। কারণ আমি আবার রিপিট করছি, আই এম ভেরি সরি মুসলিম ভাই লোকদের জন্য। কারণ দেখুন, যার যার জন্ম তার কাছে, যে ইন্ডিয়াতে যে মুসলিমগুলো রয়েছে তারা কিন্তু পরছাই হলো পাকিস্তানি। তো এরকম যাতে কোনো কাজ না করে, আইন যাতে নিজের হাতে মানুষ না তুলে নেয়, প্লিজ তার জন্য খেয়াল রাখতে হবে, যাতে এমন কোনো ভেদাভেদ না হয় আমাদের ইন্ডিয়ার মধ্যে, হিন্দু মুসলমান নিয়ে কোনো রাইটস না হয়। কারণ উপত্যকায় এখন এইসব নিয়ে এখন জোর সমালোচনা চলছে, জোর যুদ্ধ চলছে আমাদের ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, যেটা সিন্দুর অপারেশন। আর এইটা নিয়ে কোনো ভেদাভেদ যাতে না হয়, কারণ ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতে হিন্দুর সংখ্যা হলো সবচেয়ে বেশি। আপনার 27 জনকে হিন্দু মেরে তো লাভ হবে না, সারা মানে ইন্ডিয়ার হিন্দুকেই আপনি মেরে ফেলতে পারবেন? এটা তো সম্ভব নয়। 140 কোটি মানুষ ইন্ডিয়াতে, সম্ভব নয়। তার জন্য যে পেহেলগাঁওতে যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছে, এটা একমাত্র উল্লেখ করে হিন্দুদের মারার কারণ হচ্ছে একটা ভেদাভেদ, একটা রাইটস তৈরি করা, একটা প্যান ইন্ডিয়ার মধ্যে, একটা বাংলার মধ্যে বা প্যান ইন্ডিয়ার মধ্যে একটা ডিসক্রিমিনেশন তৈরি করা। পাকিস্তান শুধু এটাই করেছে। দ্য রোল অফ, মানে কে বাতাও,
पाकिस्तान का रोल निभाना है, सिर्फ हमको मानना है हिंदू लोग को, क्योंकि हिंदू लोग को मारूंगा तो सारी दुनिया में फैल हो जाएगी जे हिंदू लोग को ढूंढ कर चुन चुन कर मारा है, औरत को नहीं, बच्चे को नहीं, सिर्फ हिंदू आदमी को मारूंगा, सिर्फ हिंदू आदमी को मारूंगा। यही प्लान था टेररिस्ट का। और ये प्लान किस लिए किया है जो हिंदू लोग का मारूंगा, क्योंकि हिंदू और मुसलमान राइट्स और भी बढ़ाना चाहता है। एक क्या बोलते हैं, एक मिर्ची डाल दिया, पाकिस्तान ने एक मिर्ची का छिटा डाल दिया इंडिया का ऊपर। ये मिर्ची नहीं उठेगा, ये मिर्ची हवा में नहीं उठेगा। इंडियन है, सारे जहां से दुनिया अच्छे हैं हम सब लोग, हम मिल बट के खाएंगे, एक नहीं। और हम हिंदू का रिलीजियंस का कोई भेदाभेद नहीं करते। वी आर ऑल इक्वल टू ऑल एंड ऑल रिलीजियंस आर इक्वल। तो मैं यही बात बताना चाहता हूँ सारे देशवासियों को, जे ये हिंदू मुसलमान ये प्रोटेस्ट ये रैली मत करिए इंडिया में, क्योंकि इंडिया में भी बंगाली मुसलमान है, इंडियन मुसलमान है, तो इसलिए कोई कंट्रोवर्सी नहीं होगा, नहीं चलेगा। पाकिस्तान चाह रहा है ये ऐसा कंट्रोवर्सी के लिए ये सिर्फ ये पहलगाम का इंसिडेंट घटाया, और कुछ नहीं, और कुछ नहीं, सिर्फ ये इसलिए। तो অটল বিহারী বাজপেয়ীকে আমরা মিসাইল ম্যান বলি, তার দ্বারাই অনেক অনেক নতুন নতুন ইন্ডিয়ার আবিষ্কার হয়েছে। এবং S-400 ব্রহ্মাস যেই মিসাইলটা আছে সেটা অস্বাভাবিক, এবং স্যালুট আবার জানাই ইন্ডিয়ান মিলিটারি ফোর্সকে, সেই মানে সঠিক টাইমে সঠিক উপায় উপলব্ধি করার জন্য, এবং শত্রুদের আক্রমণের হাত থেকে তাদের নষ্ট করা মিসাইলকে, বায়ুতেই মিসাইলকে নষ্ট করা, তার জন্য অসংখ্য স্যালুট জানাচ্ছি আমাদের ইন্ডিয়ান আর্মিকে। তারা রাত ভোর জেগে আমাদের ইন্ডিয়াকে প্রোটেক্ট করছে বর্ডারে। তো প্লিজ তাদের জন্য একটা স্যালুট চলবে। গ্র্যান্ড স্যালুট জানাচ্ছি আবার ইন্ডিয়ান মিলিটারি। তৃতীয় নম্বর কথা হচ্ছে আমার, এই অপারেশন সিন্দুরটা কেন দিল, কেন সিন্দুর দিল, কারণ তোমরা অনেকেই জানো, তাও আমি আরেকবার শেয়ার করছি তোমাদের সাথে। ऑपरेशन सिंदूरটা দিয়েছে একমাত্রই एक चुटकी का सिंदूर तुम क्या जानो पाकिस्तान वाले। और ये इसलिए ये सिंदूर ऑपरेशन नाम रखा। सिंदूर का जवाब हम मिसाइल से देंगे, इसलिए सिंदूर का ऑपरेशन ये नाम रखा, सही नाम रखा। जय हिंद। और एक बार बोलूँगा मिलिट्री फोर्स को, ग्रेट ग्रैंड सैल्यूट टू द मिलिट्री पैरामिलिट्री फोर्स। जय बांगला। सबाई भालो थाकबेन, आबार नतून एकटा भिडियोते देखा হবে।